আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। তো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। খুব সহজেই প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম। তো এইখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, চর্বিযুক্ত। আপনারা বিরিয়ানির জন্য চর্বিযুক্ত মাংসটা ব্যবহার করবেন। তো এখানে আমি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা, এখানে আমি বাদাম পেস্ট নিয়ে নিয়েছি 3 চামচ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেটের মশলা ব্যবহার করেছি। তারপরে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। লবণটাও পরিমাণ মতো, যেরকম পরিমাণ ওই পরিমাণে দিয়ে দেবেন। তো এখানে আমি এলাচি আর দারচিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাটা ভালোভাবে, গোস্তটা ভালোভাবে মশলা দিয়ে মেখে নিব। তো দেখেন আমি মাখাই নিয়েছি। এখন আমি ওই এলাচি দারচিনি গরম তেলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিনি গুঁড়া চাউলটা 1 কেজি নিয়ে নিয়েছি। তো আমার মাংসটা ভালোভাবে কষাই নিব। একটু পরপর নেড়ে দিবেন, না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিয়েছি। আমি এখানে আলু বোখরা দিয়ে নিলাম। তারপর এখানে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পোলাও চালটা ভালোভাবে ভেজে নিব। এখানে আমি চালগুলো ভালোভাবে ভেজে নিলাম। চালটা ভালোভাবে ভেজে নেবেন, তাহলে আপনার বিরিয়ানিটা ঝরঝরা হবে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়েছে। তো এখন আমি ভালোভাবে চাউলের সাথে আবার একটু ভেজে নিব। পরে আমি এখানে 1 কেজি চাউলে এখানে আমি 2 কেজি পানি ব্যবহার করেছি। দেখেন আমার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে খাওয়ার স্বাদটাও অসাধারণ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। জানি না কেমন হয়েছে, আপনাদের কেমন পছন্দ হয়েছে। খেতে কিন্তু আসলে ভালো হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।